মাদ্রাসা বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষায় মালদার কালিয়াচকের জয় জয়কার। কালিয়াচকের একাধিক পরীক্ষার্থী জায়গা করে নিল সম্ভাব্য 10-এর মেধা তালিকায়। তাদের মধ্যে রাজ্যের শীর্ষস্থান অর্জন করল কালিয়াচকের নয়মৌজা সুবহানিয়া হাই মাদ্রাসার পরীক্ষার্থী সাহান আক্তার। রাজ্যে প্রথম হয়ে সকলের নজর কাড়ল সে। শুক্রবার মাধ্যমিক বোর্ডের পাশাপাশি মাদ্রাসা বোর্ডের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। সেই ফলাফলের নিরিখে মালদার কালিয়াচকের একাধিক পরীক্ষার্থী মেধা তালিকায় ঠাঁই পায়। তাদের মধ্যে সুজাপুর নয়মৌজা সুবহানিয়া হাই মাদ্রাসার পরীক্ষার্থী সাহান আক্তার রাজ্যে সম্ভাব্য প্রথম স্থান অর্জন করে। জানা গেছে, সাহানের বাবা এক সামান্য কাঠমিস্ত্রির ছেলে। তার বাড়ি সুজাপুরের ব্রহ্মোত্তর গ্রামে। বাবার নাম জামিনুল ইসলাম। তিনি পেশায় একজন সামান্য কাঠমিস্ত্রি। জামিনুলের 2 ছেলে 2 মেয়ে, তার মধ্যে তৃতীয় সন্তান সাহান আক্তার। সেই ছোট থেকে মেধাবী। সেই মেধার বিচ্ছুরণ ঘটিয়েছে এবারের মাদ্রাসা বোর্ডের 10ম শ্রেণীর পরীক্ষায়। 800-র মধ্যে 781 নম্বর পেয়ে রাজ্যে সম্ভাব্য প্রথম স্থান অর্জন করেছে। স্বভাবতই শুক্রবার মাদ্রাসা বোর্ডের ফল প্রকাশের পর সুজাপুর নয়মৌজা সুবহানিয়া হাই মাদ্রাসা সহ সাহান আক্তারের বাড়িতে খুশির হাওয়া বয়ে যায়। সকলেই কৃতি ছাত্র সাহান আক্তারকে ঘিরে আনন্দে মাতোয়ারা হন। ফার্স্ট র্যাঙ্ক করে আমার খুব ভালো লাগছে এবং আমার প্রাপ্ত নম্বর হচ্ছে 781 পার্সেন্টেজ, এটা 97.62। আচ্ছা, এটাই বলবো যে আমার র্যাঙ্ক করে খুব ভালো লাগছে। আশা করেছিলাম যে 1 থেকে 5-এর মধ্যে আসবই, এটা আশা ছিল এবং সেটা তাই। আমাদের নয়মৌজা সুবহানিয়া হাই মাদ্রাসা থেকে 2026 শিক্ষাবর্ষে 505 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে 480 জন উত্তীর্ণ হয়েছে এবং এই উত্তীর্ণদের মধ্যে আমাদের মাদ্রাসা এবং এই বছর উল্লেখযোগ্য ফলাফল করেছে বোর্ডে একজন যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে সাহান আক্তার। তার প্রাপ্ত নম্বর হচ্ছে 781, 97.62। আরও একজন ছাত্রী আফ্রিদা খাতুন, সেও যুগ্মভাবে 4র্থ স্থান অধিকার করেছে 777 পার্সেন্টেজ, হচ্ছে 97.12%। তবে শুধু প্রথম নয়, কালিয়াচকের এক দিনমজুর পরিবারের ছেলে মাদ্রাসা বোর্ডের 10ম শ্রেণীর পরীক্ষায় রাজ্যে 2য় স্থান অর্জন করেছে। কৃতি সেই পরীক্ষার্থীর নাম মোহাম্মদ শাকিল হোসেন। বাড়ি কালিয়াচকের জামিরঘাটা কুসাবাড়ি এলাকায়। তার বাবার নাম শাহাদাত হোসেন, পেশায় এক সামান্য দিনমজুর। মা সাবিনা খাতুন সাধারণ গৃহবধূ। তাদের 2 ছেলে 2 মেয়ে, সকলেই পড়াশোনায় ভালো। শাকিলের দাদা মুক্তাদুর রহমান 2023 সালে মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় রাজ্যে 3য় স্থান অর্জন করে সকলের নজর কেড়েছিল। সেই পরিবারের ছেলে মোহাম্মদ শাকিল হোসেন এবারের মাদ্রাসা বোর্ডের 10ম শ্রেণীর পরীক্ষায় 800-র মধ্যে 780 নম্বর পেয়ে রাজ্যে সম্ভাব্য 2য় স্থান অর্জন করেছে। তাই এই সাফল্যে এখন খুশির হাওয়া তার পরিবারে। কৃতি ছাত্র শাকিল হোসেন জানায়, তার বড় হয়ে চিকিৎসক হওয়ার ইচ্ছে রয়েছে। সেই লক্ষ্য নিয়েই সে আগামী দিনে এগিয়ে যেতে চায়। 780 পেয়েছি, এটা 2য় স্থান। আমাকে খুব ভালো লাগছে। এই আমার ফলাফলে আমাদের প্রধান হাই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকার অবদান এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সানশাইন স্টাডি সেন্টারে শিক্ষকদের গাইডনেস এবং তাদের বলা এবং সর্বোপরি আমার পিতামাতার যে গাইড এবং তাদের যে আমার অনুপ্রেরণা দিয়েছিল, উৎসাহ দিয়েছেন, তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। ভবিষ্যতে আমি ডাক্তার নিয়ে পড়াশোনা করতে চাই। আমার প্রথম ছেলেটা তৃতীয় হয়েছিল। এবার এই ছেলেটা 1 থেকে 3-এর মধ্যে থাকার কথা, কিন্তু 2 হলো 2023 সালে। 2023 হ্যাঁ, এবার 2026-এ ছেলেটা ওই দ্বিতীয় হলো। হ্যাঁ, সরকার কাছে চাই যে ভালো একটা স্কলারশিপ যেন ছেলেদেরকে দেয়, ডাক্তারি করার জন্য একটু সহযোগিতা। এছাড়াও কালিয়াচকের এক পরিযায়ী শ্রমিকের ঘরের মেয়ে মাদ্রাসা বোর্ডের 10ম শ্রেণীর পরীক্ষায় রাজ্যে 4র্থ স্থান অর্জন করে সকলের নজর কাড়ে। সেই কৃতি পরীক্ষার্থীর নাম আফ্রিদা খাতুন। বাড়ি কালিয়াচকের সুজাপুরের ফেরদু হাজিপাড়ায়। বাবার নাম আতাউর রহমান। তিনি পেশায় পরিযায়ী শ্রমিক।
সেই পরিবারের মেয়ে আফ্রিদা এবছরের মাদ্রাসা বোর্ডের 10ম শ্রেণীর পরীক্ষা দেয় সুজাপুর 9 মৌজা সুবহানিয়া হাই মাদ্রাসা থেকে। শুক্রবার ফল প্রকাশের পর দেখা যায় সে রাজ্যে সম্ভাব্য 4র্থ স্থান অর্জন করেছে। মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় 800-র মধ্যে 777 নম্বর পেয়ে মেধা তালিকায় 4র্থ স্থানে জায়গা করে নিয়েছে। স্বভাবতই আফ্রিদার এই সাফল্যের পর তার পরিবারবর্গ যেমন খুশিতে উৎফুল্ল হয়ে ওঠেন, তেমনি খুশির হাওয়া বয়ে যায় সুজাপুর 9 মৌজা সুবহানিয়া হাই মাদ্রাসাতেও। আমি 4th র্যাঙ্ক করেছি 777 পেয়ে। খুব ভালো লাগছে, যখন শুনেছি খবরটা খুবই আনন্দ পেয়েছি। আশা করেছিলাম 1 থেকে 10-এর মধ্যে, কিন্তু এমনটা আমি ভাবতে পারিনি। রেজাল্ট শুনে খুব আনন্দ পেয়েছিলাম, কিন্তু কান্না হিসেবে প্রকাশ পেয়েছিল, সেটা কান্না করে দিয়েছিলাম। শুধু একজনের নয় বা 2 জনের নয়, সবার স্কুল শিক্ষক, কোচিং সেন্টারের শিক্ষক এবং বাবা মা তো অবশ্যই থাকবেই। বাড়িতে সবচেয়ে বেশি সাপোর্ট করেছে বাবা মা, এবং মা তো অবশ্যই করবে। ভবিষ্যতে মেডিকেল লাইনে বা সায়েন্স নিয়ে করতে চাইছি। সায়েন্সের উপরে মানে আগ্রহটা বেশি।